কখনো আয়লা, কখনো আমফান। এবার বাংলা জুড়ে আসতে চলেছে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়, যার নাম রেমাল। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আসন্ন এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। আশঙ্কা করা হচ্ছে, আসন্ন এই ঘূর্ণিঝড় গোটা বাংলা তছনছ করে দিতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 22শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 23শে মে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। 24শে মে সেটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে যে অনুকূল পরিবেশ দরকার তা সবগুলোই বর্তমান। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় তৈরির জন্য সমুদ্রের তলের জলের তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হয়। ন্যূনতম 50 মিটার গভীরতায় এই তাপমাত্রা থাকতে হয়। বর্তমানে বঙ্গোপসাগরে এই তাপমাত্রাই রয়েছে। এই নিম্নচাপের জেরে 24শে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে, যা 26শে মে পর্যন্ত চলতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 25শে মে নাগাদ এই ঘূর্ণিঝড় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। উল্লেখ্য, এবার বঙ্গোপসাগরে এই আসন্ন ঘূর্ণিঝড়ের নাম রেমাল এবং এই নামটি দিয়েছেন ওমান। এখন প্রশ্ন হলো, ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলবে, এটি কতটা ভয়াবহ হতে পারে তা নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর এই বিষয়ে আবহাওয়া দপ্তর বিশদে বলতে পারবেন। বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখছেন, তবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি করা হয়েছে।